আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকের লেসনে আমরা আইডিয়া মডেল সম্পর্কে জানব। মার্কেটিংয়ের দুনিয়াতে বা মার্কেটিংয়ের জগতে আইডিয়া মডেল খুব গুরুত্বপূর্ণ একটি মডেল, যেটা মার্কেটারদের প্রচুর কাজে লাগে। তো আজকে আমরা সেই আইডিয়া মডেল সম্পর্কে জানব এবং আমরা আমাদের ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালস কোর্সের গভীরে আস্তে আস্তে যাচ্ছি। অর্থাৎ আমরা প্রথমে বেসিক জানছি, কিছু থিওরি দেখছি এবং একই সাথে আমরা ফাইনাল স্টেজে গিয়ে আমরা ফাইনালি অ্যাড রান করব। সো আইডিয়া মডেল কি সেটা আমরা প্রথমে একটু জানি। মার্কেটিংয়ের দুনিয়ায় যেটা বললাম যে মার্কেটিংয়ের জন্য আইডিয়া মডেলটা খুব গুরুত্বপূর্ণ, বা দেখবেন যে এটার ব্যবহার অনেক বেশি পরিমাণে হয়ে থাকে আইডিয়া। সো এই যে হচ্ছে আমাদের আমাদের আইডিয়া মডেল। সো আইডিয়া মডেল আসলে কি এবং এই মডেল অনুযায়ী আমরা কিভাবে কাজ করি দেখেন। আইডিয়া মডেলে 4টা স্টেজ আছে। প্রথমটা হচ্ছে এতে অ্যাটেনশন, আইতে ইন্টারেস্ট, ডিতে ডিজায়ার এবং এতে অ্যাকশন। অর্থাৎ আমরা যখন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাই তখন আমাদের আইডিয়া মডেল ফলো করতে হয়। কেন? কারণ হচ্ছে এর মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছাতে পারি। ওকে, আইডিয়া মডেল সম্পর্কে বলা হচ্ছে দ্য আইডিয়া মডেল হুইচ স্ট্যান্ডস ফর attention, interest, desire and action model is an advertising effect model that identifies the stages that an individual goes through during the process of purchasing a product or service. অর্থাৎ কোনো একজন কাস্টমার যখন কোনো কিছু কিনতে যায়, তার যে জার্নি সেটা আমরা কিভাবে অ্যানালাইজ করি বা তার কাছে আমরা খুব ভালোভাবে পৌঁছানোর জন্য এই আইডিয়া মডেল ব্যবহার করি। তার মানে আমরা কি করব, আমরা যখন কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস সেল করতে যাব তখন এই আইডিয়া মডেল আমরা ফলো করব। অর্থাৎ আমরা কি করব, অ্যাড কপিগুলো তৈরি করার সময় আমরা প্রথমে অ্যাটেনশন তৈরি করব, অ্যাটেনশন গ্র্যাব করব, তারপর আগ্রহ তৈরি করব, ইন্টারেস্ট, তারপর ডিজায়ার, এরপর হচ্ছে অ্যাকশন। দ্যাট মিনস আমরা কি করব তাহলে খেয়াল করেন যে অ্যাটেনশন মানে কি, আমি তাকে জানাচ্ছি, তাকে সতর্ক করছি বা তাকে বোঝাচ্ছি যে হ্যাঁ আমার একটা প্রোডাক্ট আছে, এরকম প্রোডাক্ট আপনি নিতে পারেন, হ্যাঁ নিলে আপনি এই এই ধরনের সুবিধা পাবেন। ওকে, আমি কাস্টমারকে বললাম। তারপর আমি তাকে বলবো যে ইন্টারেস্ট জাগাবো তার মধ্যে, যে আমার যে প্রোডাক্ট তার মধ্যে আসলে এরকম এরকম বিষয়গুলো আছে, যেমন ডিসকাউন্ট আছে, ভালো কোয়ালিটি আছে, ভালো কি বলবো যে ভালো সুযোগ সুবিধা আছে ইত্যাদি বিষয়গুলো। এরপর ডিজায়ার, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করব যে হ্যাঁ সে যেন, মানে তার মনে হবে যে হ্যাঁ সে এটা কিনতে চায়। যেমন আমরা যেটা বলেছিলাম যে যদি আমরা শার্ট সেল করতে চাই সেক্ষেত্রে আমাদের শার্ট সম্পর্কে কোনটা তাদের আকর্ষণ তৈরি করতে পারে, কোন অংশটা তাদের আগ্রহ তৈরি করে, এই শার্টের মধ্যে আসলে তাদের মনে যাতে এমন কিছু আমরা দিতে পারি আমাদের শার্টের মধ্যে অমুক জিনিসটা ভালো আছে, কোয়ালিটি ভালো, কাপড় ভালো, অথবা দেখতে ভালো, অথবা ডিজাইনটা আপডেট, যে একটা আকাঙ্ক্ষা তৈরি করা তাদের মধ্যে যে হ্যাঁ এটা আমার প্রয়োজন। এরপরে হচ্ছে অ্যাকশন, যে হ্যাঁ তাহলে ঠিক আছে, এই শার্ট যেহেতু ভালো, এই শার্ট আসলে আমি কিনবো বা এই শার্ট আমার আসলে প্রয়োজন। সো এইভাবে আমরা আসলে কী করি, আইডিয়া মডেলটা রান করে থাকি, যে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এই 4টি বিষয় আপনার কোথায় কাজে লাগবে? আপনার কাজে লাগবে আপনি যখন অডিয়েন্স অ্যানালাইসিস করবেন, আপনি যখন অ্যাড কপি তৈরি করবেন, তখন আপনার আইডিয়া মডেল কাজে লাগবে। সো আপনি চেষ্টা করবেন যে মানুষের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করার, মানে অ্যাটেনশন কীভাবে নেওয়া যায় সেটা, এবং সেটা কীভাবে লিখে বা ইমেজের মাধ্যমে সেটা ইন্টারেস্ট জাগানো, ডিজায়ার এবং অ্যাকশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের আইডিয়া মডেল। আইডিয়া মডেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি চাইলে অন্য মডেলও ফলো করতে পারেন, তবে আইডিয়াটা সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি মানুষ এটা বেশি ব্যবহার করে থাকে। একই সাথে আরও কিছু মডেল আছে, আমরা সেগুলো একটু দেখে আসি। আপনি চাইলে AIDCS বা এইড কাস ব্যবহার করতে পারেন, রিন ব্যবহার করতে পারেন, বা NAIT নাইট ডেজ এটাও ব্যবহার করতে পারেন। এগুলোতে কি ধাপগুলো, এই মার্কেটিং মডেলগুলোতে আমরা কি করি, প্রথমে অ্যাকশন, তারপরে ইন্টারেস্ট, তারপরে ডিজায়ার, তারপরে কনফিডেন্স জাগানো, তারপরে অ্যাকশন, আবার তারপরে স্যাটিসফ্যাকশন। ওকে, আর রিনে রিচ, প্রথমে পৌঁছানো, এঙ্গেজ, অ্যাক্টিভেট অ্যান্ড নার্চার। এরপরে নাইট ডেজ যেটা বলি সংক্ষেপে, নিড, অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। তারপরে আবার কি, ট্রাস্ট, ডিজাইন অ্যান্ড অ্যাকশন, স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইভ্যালুয়েশন। ওকে, সো চাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে বেটার হবে এবং সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আইডা। দ্যাট মিন্স অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। সো একটা কাস্টমারের জার্নি যখন আপনি সাজাবেন, কাস্টমারের সামনে কোনো কিছু সেল করবেন,
তখন আপনি এইভাবেই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি অ্যাটেনশন তৈরি করবেন, আগ্রহ তৈরি করবেন এরপরে, তারপর আকাঙ্ক্ষা তৈরি করবেন, এরপরে তাকে অ্যাকশন নেওয়াতে বাধ্য করবেন আপনার যে প্রোডাক্ট আছে সেটা যেন সে কেনে। ওকে, সো এই হচ্ছে আমাদের আইডিয়া মডেল। তাহলে আমরা আজকের লেসনে আমরা আইডিয়া মডেল জানলাম এবং একই সাথে আরও কিছু মডেল সম্পর্কেও আমরা আইডিয়া নিলাম। ওকে, সো নেক্সট লেসনে আমরা অ্যাড রানের আর্কিটেকচার সম্পর্কে জানবো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।